এই ড্রামার আগের পার্ট যারা দেখেননি তারা আমার চ্যানেল থেকে আগের পার্টটা দেখে নিতে পারেন, নয়তো এই পার্টের কিছুই বুঝতে পারবেন না। এই ড্রামার আগের অংশের শেষে আমরা দেখেছিলাম জুয়াকে একটি ছেলে নির্জন একটা জায়গায় নিয়ে যায়। সেখানে গিয়ে জুয়া ওই ছেলেটিকে দেখে চিনে ফেলে আর আতঙ্কিত হয়ে বলে, তুমি কি সেই ছেলে নও যাকে আমি ব্যান্ডেজ দিয়েছিলাম? ছেলেটি তখন একটি শয়তানি হাসি এসে বলে, ও অবশেষে তুমি আমাকে চিনলে। জুয়া ওর শয়তানি চেহারা দেখে ভয় পেয়ে যায়। ও তখনই নিজের ব্যাগ থেকে পেপার স্প্রে বের করে আর সেটা ওর মুখে স্প্রে করে পালানোর জন্য দৌড় দেয়। ও দুটো গাড়ির আড়ালে লুকিয়ে মিনহুকে কল করার চেষ্টা করে, কিন্তু মিনহু ওদিকে জোয়াকে কল করছিল, তাই বারবার লাইন বিজি আসছিল। লুকিয়ে থাকার সময় হঠাৎ জোয়ার হাত থেকে কোনো কিছু শব্দ হওয়ায় ছেলেটি টের পেয়ে যায় যে সে কোথায় আছে। জোয়া আবার সেখান থেকে প্রাণপণে দৌড় দেয়। তখনই কেউ ওর হাত শক্ত করে ধরে ফেলে। ভয়ে সে সিটিয়ে গিয়ে দেখে যে ওটা মগজিন। মগজিনকে সেখানে দেখে ওই ছেলেটি ভয়ে পালিয়ে যায়। মগজিন জোয়াকে একটু শান্ত জায়গায় নিয়ে গিয়ে একটা ড্রিঙ্ক দেয় আর বলে, এটা খেলে তুমি এখন একটু স্বস্তি পাবে। জোয়া তখনও ভয়ে কাঁপতে থাকে আর কাঁপা কাঁপা হাতে ড্রিঙ্কটা হাতে নেয়। ঠিক তখনই মিনহু সেখানে এসে হাজির হয়। মিনহুকে দেখা মাত্রই জুয়া যেন কান্নায় ভেঙে পড়ে। ও কাঁদতে কাঁদতে বলে, তুই কোথায় ছিলে এতক্ষণ? আমি তোকে কতবার কল করার চেষ্টা করেছি, জানিস আমি কতটা ভয় পেয়েছিলাম। মিনহু জুয়াকে সুস্থ দেখে যেন তার ধরে প্রাণ ফিরে পায়। এরপর সবাই পুলিশ স্টেশনে যায়। ইন্সপেক্টর বলে, ভাগ্যিস তোমার সাথে বড় কিছু ঘটেনি। পুলিশ যখন ওই ছেলেটিকে ধরে নিয়ে আসে, মিনহু রাগে একদম ফেটে পড়ে আর তাকে মারতে যায়, কিন্তু জোয়া ওকে থামিয়ে দিয়ে বলে, এখন পুলিশকে ওদের কাজ করতে দে। ফিরে আসার সময় মিনহু আর জোয়া একসাথে বসে। মিনহু অনুতপ্ত হয়ে বলে, সরি জোয়া, আমার ওই অ্যাপের কারণে আজ তুই এত বড় বিপদে পড়েছিলি। আমি অ্যাপটা ডিলিট করে দেব। জোয়া ওকে সান্ত্বনা দিয়ে বলে, আরে এতে তোর অ্যাপের কোনো দোষ নেই, ওই ছেলেটাই পাগল ছিল। মিনহু আক্ষেপ করে বলে, কিন্তু আমার অ্যাপই তো তোকে ওই ছেলের সাথে কানেক্ট করিয়েছিল, তাই না? অ্যাপটা না থাকলে হয়তো তুই ছেলের দেখা পেতি না, আর ছেলেটাও তোর সাথে এরকম বাজে ব্যবহার করার সুযোগ পেত না। জয়া তখন বলে, শোন, আজ তোর দেয়া একটা ছোট্ট জিনিসই আমাকে বাঁচিয়েছে। এই বলে সে ওই পেপার স্প্রেটা দেখায়। এখানে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। একবার ওরা দুজন স্পোর্টস কমপ্লেক্সে গিয়েছিল আর মিনহু সেখানে একটি গিফট সেকশন থেকে জোয়ার জন্যই পেপার স্প্রেটা জিতে এনেছিল। তখন ওটা দেখে জোয়া বেশ বিরক্ত হয়েছিল আর বলেছিল, যেটা কি ধরনের গিফট, এটা আমার কি কাজে লাগবে? এটা তো শুধু শুধু আমার ব্যাগে পড়ে থাকবে। ফ্ল্যাশব্যাক শেষ হলে জোয়া হাসি মুখে বলে, দেখ জিনিসটা আজ কতটা কাজে লেগেছে আমার, ওটাই আজ আমাকে বাঁচিয়েছে। মিনহু তখন ইমোশনাল হয়ে জোয়াকে জড়িয়ে ধরে আর বলে, সরি জোয়া, আজ আমার পৌঁছাতে দেরি হয়ে গেছে, কিন্তু ভবিষ্যতে আর কখনো এমন হবে না। আর যখনই তুই এমন নির্জন জায়গায় যাবি, প্লিজ আমাকে কল করিস। মিনহুর এই হুট করে জড়িয়ে ধরায় জোয়া কিছুটা অপ্রস্তুত বোধ করে। ও একটু দূরে সরে গিয়ে কথা ঘুরিয়ে বলে, আরে ঠিক আছে, চল এখন সবকিছু আমরা ভুলে যাই। আমি এখন ঠিক আছি, আমাদের এবার রুমে ফিরে গিয়ে ঘুমানো উচিত, আমি খুব টায়ার্ড। এই বলে জোয়া সেখান থেকে চলে যায়। পরের সিনে দেখা যায় জোয়া যখন তার রুমে থাকে তখন বইয়ং তাকে জানায় যে মিনহু তার ডেটিং অ্যাপটি ডিলিট করে দিয়েছে। তার এই কথা শুনে জোয়া খুব মন খারাপ করে, কারণ জানতো যে মিনহু এই অ্যাপটার পেছনে কতটা পরিশ্রম করেছিল। ওদিকে মিনহু বসে বসে ভাবছিল এবার সে নতুন কি অ্যাপ বানাবে। পার্ক নেলো তার অ্যাসাইনমেন্ট নিয়ে হিমশিম খাচ্ছিল। ওরা একে অপরকে উৎসাহ দেয় যে আজই ওরা ওদের মিশন কমপ্লিট করবে। আর কাজ করতে করতে ওরা দুজনেই ওখানেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে জুয়া মিনহুকে কল করে বলে, আজ থেকে আমি জিমে যাচ্ছি। কাল রাতে বুঝলাম আমার স্টেমিনা খুব খারাপ, ঠিক মতো দৌড়াতেও পারছিলাম না আমি, তুইও চলে আয়। জিমের কথা শুনে মিনহু আসতে মানা করে দেয়, কিন্তু তখনই মুঞ্জন বলে ওঠে, এই সময় তো জিমে ছেলেদের ভিড়ে ঠাসা থাকে। এই কথা শুনেই মিনহুর চোখ কপালে উঠে যায়। ও তখনই জিমের দিকে রওনা দেয়। জুয়া জিমে গিয়ে দেখে যে সত্যি সেখানে শুধু ছেলেরা এক্সারসাইজ করছে, সেখানে কোনো মেয়েই নেই। ও ঠিক মতো পারছিল না দেখে একটা ছেলে এগিয়ে এসে ওকে শিখিয়ে দেয়। জুয়া তাকে ধন্যবাদ জানায়। ঠিক তখনই মিনহু সেখানে হাজির হয়। মিনহুকে দেখেই ছেলেটি চলে যায়। এরপর মগজিনও সেখানে আসে। মগজিনকে দেখে জুয়া খুব খুশি হলেও মিনহুর মনটা একদম খারাপ হয়ে যায়। জুয়ার মগজিন যখন এক্সারসাইজ করছিল, মিনহু ওদের মাঝখানে ঢুকে ব্যায়াম শুরু করে দেয়। এক পর্যায়ে ঘেমে গিয়ে মিনহু যখন ঘাম মোছার জন্য শার্ট তুলে, ওর বডি দেখে জুয়া আর মগজিন দুজনেই খুব প্রশংসা করে। জিম শেষ করে মিনহুর রুমে ফিরেই ক্লান্তিতে বিছানায় ধপাস করে পড়ে যায়। পরের সিনে জুয়া আর মিনহু কোথাও যাচ্ছিল। জুয়া মিনহুকে সাহস দিয়ে বলে, তুই আগে একটা অ্যাপ বানিয়েছিস, তুই আবারও পারবি। এরপর জোয়া যখন তার কাজে ছিল, মগজুনও সেখানে তার বন্ধুদের নিয়ে অ্যাসাইনমেন্ট করছিল। তখনই মঞ্জুন সেখানে এলে জোয়াকে অনুরোধ করে যেন মগজিনকে টাউন টোরে যাওয়ার জন্য রাজি করায়। বিনিময়ে জোয়াকে গিফট দেওয়ার প্রতিশ্রুতি দেয়। সবাই যখন একসাথে বসেছিল, মগজিন কাজ শেষ করে চলে যেতে চাইলে জোয়াকে থামানোর চেষ্টা করে, কিন্তু ও শুনছিল না। জোয়া মিনহুকে সিগন্যাল দিলে মিনহু মগজিনকে বসতে বলে আর মগজিন তার কথায় রাজি হয়ে যায়।
এরপর জোয়ার ইশারায় মঞ্জির মকজিনকে বলে, আমরা সিনারি ফটোগ্রাফির জন্য ট্রেনে করে টাউন টোরে যাচ্ছি, তুই কি আমাদের সাথে যাবি? মকজিন বলে, আমার তো গাড়ি আছে, আমরা গাড়ি করে যাই না কেন? সবাই তার কথায় রাজি হয়ে যায়। মিনহু মনে মনে কষ্ট পায় যে মকজিন তাকে একবারও ইনভাইট করলো না। জোয়ার মঞ্জনের চোখের ইশারা দেখে মিনহু বুঝে যায় যে এটা ওদেরই প্ল্যান ছিল। সেখানে বসে ওরা আবারও ডিআরএম এর একটি পোস্ট দেখে আর ভাবতে থাকে যে রহস্যময় ব্যক্তিটি আসলে কে। মকজিন সবার জন্য তখন আইসক্রিম আনে আর জোয়ার জন্য আনে ওর প্রিয় ফ্লেভারটি। পরে রুমে বসে মঞ্জন বলছিল জোয়ার মকজিনকে কিন্তু একসাথে বেশ মানায়। তার এই কথা শুনে মিনহু রিয়েক্ট করে। মঞ্জন আক্ষেপ করে বলে, মনে হয় এই রুমে আমি একাই সিঙ্গেল আছি, তোরা সবসময় কাজে বিজি থাকিস। আমারও যদি একটা গার্লফ্রেন্ড থাকতো। তখন পার্কনেল মিনহুকে আড়ালে বলে, তুই যদি জোয়াকে পছন্দ করিস তবে এখনই ওকে বলে দে, দেরি হয়ে গেলে কিন্তু পরে পস্তাবি। পরের দিন সবাই টাউন ট্যুরের জন্য বের হয়। জোয়া বিশাল এক ব্যাগ নিয়ে আসায় মঞ্জন মজা করে জিজ্ঞেস করে, কিরে তুই কি হোস্টেল ছেড়ে দিচ্ছিস নাকি? জোয়া বলে, বেশি কথা বলিস না তো, কারো কিছু দরকার হলে বলিস, আমার ব্যাগে সবকিছু আছে। মিনহু জোয়াকে বলে তার পাশে পেছনের সিটে বসতে, কিন্তু জোয়া মকজিনের পাশে সামনের সিটে গিয়ে বসে। মিনহুকে সাবধান করে বলে, সামনে বসলে তুই তো ঘুমিয়ে পড়বি। কিন্তু জোয়া তার কথা শোনে না। গাড়ি স্টার্ট হতেই জোয়া ঘুমে একদম ঢলে পড়ে। মিনহু পেছন থেকে পরম মমতায় জোয়ার মাথার নিচে একটি বালিশ দিয়ে দেয় যাতে ওর মাথা জানালার কাজের সাথে ধাক্কা না খায়। মকজিন তখন ওকে জিজ্ঞেস করে, ও কি গাড়িতে উঠলেই সবসময় এভাবে ঘুমিয়ে পড়ে? মিনহু উত্তর দেয়, হ্যাঁ, লম্বা জার্নি হলেও ঘুমাবেই। অবশেষে ওরা এক চমৎকার জায়গায় পৌঁছায়। সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখে সবাই ক্যামেরা বের করে ছবি তুলতে শুরু করে। জোয়া ঘুম থেকে উঠে মিনহুর কাছে গিয়ে কাচুমাচু হয়ে জিজ্ঞেস করে, আমি কি পুরো রাস্তা ঘুমিয়েই কাটিয়েছি? আমি কি ঘুমের ঘোরে কোনো অদ্ভুত আচরণ করেছি? মিনহু হালকা হেসে বলে, না, তুই তেমন কিছুই করিসনি। তার এই কথা শুনে জোয়া আশ্বস্ত হয়। এরপর জোয়া ব্যাগ থেকে নিজের লিপ বাম বের করে তার ঠোঁটে লাগাতে শুরু করে। মকজিন সেটা দেখে লিপ বামটা চাইলে তার আগেই পাশে থাকা মিনহু জোয়ার হাত থেকে ওটা ছিনিয়ে নেয় আর নিজের ঠোঁটে ঘষতে থাকে। মিনহু বলে, উফ দেখ, আমার ঠোঁট দুটো কত ফেটে গেছে। এরপর মকজিন লিপ বামটা ব্যবহার করে জোয়াকে ফেরত দিতে গেলে মিনহু আবার ওটা কেড়ে নিয়ে নিজের ঠোঁটে লাগাতে থাকে। জোয়া অবাক হয়ে ভাবে, মিনহু হঠাৎ এমন অদ্ভুত আচরণ করছে কেন? ও কি পাগল হয়ে গেছে নাকি? এর পরের সিনে দেখা যায় জোয়া একটি হার্ট শেপের ফ্রেম দিয়ে মকজিনকে দেখছিল আর ওর একটি ছবি তোলার চেষ্টা করছিল। ঠিক তখনই মিনহু মাঝখানে চলে আসে আর অদ্ভুত সব পোজ দিতে শুরু করে। তার এই কাজে জোয়া বিরক্ত হয়ে বলে, আরে তুই শর্ট তো, আমি মকজিনের ছবি তুলবো। কিন্তু মিনহু তো একরোখা, ও নড়তেই রাজি হয় না। পরে জোয়া একটি দোকানে গিয়ে নিজের জন্য কিছু হেয়ার ক্লিপ দেখছিল, কিন্তু মিনহু কোনোভাবেই সেখানে ওকে টিকতে দিচ্ছিল না। এরপর মঞ্জুন সবাইকে বলে, চলো তোমাদের এখানকার একটা স্পেশাল জায়গায় নিয়ে যাই। ও সবাইকে এমন এক ক্যাফেতে নিয়ে যায় যেখানে কফির কাপের ওপর মজার সব অপমানজনক কথা লিখে কফি সার্ভ করা হতো। সবাই এটা দেখে বেশ মজা পায়। এরপর ওরা সবাই মঞ্জুনের বাড়িতে যায়, যেখানে ওর বাবা মা ওদের জন্য খুব সুন্দর করে স্বাগত জানায়। বইয়ং ওদের জন্য উপহার নিয়ে এসেছিল, যা দেখে মঞ্জুন ওর উপর বেশ ইমপ্রেসড হয়। রাতে মকজিনের বাবার ফোন আসে। সে ওর অ্যাপের খোঁজ নিয়ে বলে, তোমার অ্যাপটা এখন আর দেখা যাচ্ছে না কেন? মকজিন বলে, একটা কারণে ওটা ডিলিট করে দিয়েছি, এখন নতুন একটা অ্যাপ বানাচ্ছি। ওর বাবা তখন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলে, ঠিক আছে, তবে আমরা তোমার নতুন অ্যাপের সাথে কম্পিটিশনে অংশ নেব। মকজিন কিছু বলার আগেই তার বাবা ফোনটা কেটে দেয়। এরপর সবাই মিলে একটি খেলায় মেতে ওঠে। খেলার নিয়ম অনুযায়ী হারের শাস্তি স্বরূপ প্রথমে জোয়াকে এবং পরে পার্কনেলকে ড্রিঙ্ক করতে হয়। খেলা যত এগোয় পার্কনেল বারবার হারতে থাকে আর ওকে বারবার ড্রিঙ্ক করতে হয়। এরপর ওরা একটি নতুন খেলা শুরু করে, যেখানে একে অপরকে খুব দ্রুত উত্তর দিতে হবে। যার প্রশ্নের উত্তর দেওয়া দেরি হবে সেই হেরে যাবে। খেলার ছলে মিনহু জোয়াকে বলে, আই লাইক ইউ, কিন্তু জোয়া কোনো উত্তর না দেওয়ায় মিনহু হেরে যায় আর ওকে ড্রিঙ্ক করতে হয়। মিনহু আবারও জোয়াকে বলে, আই লাইক ইউ, কিন্তু এবারও জোয়া তার কথায় কোনো সাড়া দেয় না। আর জোয়া মকজিনকে বলে, আই লাইক ইউ। মকজিনও পাল্টা উত্তর দেয়, আই লাইক ইউ। জোয়ার মকজিনের এই ঘনিষ্ঠতা দেখে মিনহুর মন ভেঙে যায়। ও সেখান থেকে উঠে বাইরে চলে যায়। ওর কাছে সেই হেয়ার ক্লিপটি ছিল যা জোয়ার পছন্দ হয়েছে। মিনহু ভেতরে ফিরে এলে পার্কনেল জিজ্ঞেস করে, কিরে তুই ঠিক আছিস তো? মিনহু বলে, হ্যাঁ আমি ঠিক আছি। ওদিকে জোয়া অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলায় অদ্ভুত সব কাণ্ড শুরু করে দেয়। ও প্রথমে বইয়ং এর গাল টিপে বলে, তুমি কত কিউট, জানো একটা ডাম্পলিং। এরপর পার্টনারের কাছে গিয়ে একই কথা বলে। মিনহুকে সরানোর চেষ্টা করলে জোয়া মঞ্জুনকে ধরে ফেলে আর বলে,
এটা তো একটা ডার্টি ডাম্পলিং। মঞ্জুন তো একদম অবাক হয়ে যায়। মগজিন বাইরে বসে ওর কম্পিটিশন সাইট দেখছিল আর ওর বাবার দেওয়া চাপের কথা ভেবে খুব দুশ্চিন্তা করছিল। তখন নেশাগ্রস্ত জুয়া সেখানে গিয়ে মগজিনের গাল টিপে আবল তাবল বকতে শুরু করে। জুয়ার এই পাগলামি দেখে মগজিনের মন সাথে সাথেই ভালো হয়ে যায়। হুট করে জুয়াকে বলে ফেলে, আই লাভ ইউ। মগজিন কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থাকে আর তারপর জুয়াকে জড়িয়ে ধরে কিস করে। মিনহু তখনই জুয়ার জন্য হ্যাংওভারের ওষুধ নিয়ে আসছিল, কিন্তু ওদের ওই অবস্থায় দেখে ওর বুকটা কষ্টে ফেটে যায়। পরদিন সকালে ঘুম থেকে উঠে জুয়া কিছুই মনে করতে পারছিল না। ও মগজিনের দেখা পেয়ে জিজ্ঞেস করে, কাল রাতে আমি তোর সাথে কি করেছিলাম? মগজিন তাকে পাল্টা প্রশ্ন করলে জুয়া তাকে বলে, আমি কাল অনেক ড্রিঙ্ক করেছিলাম, তাই আমার কিচ্ছু মনে নেই। ও মাথা চেপে ধরে সেখান থেকে চলে যায়। ব্রেকফাস্টিং এর সময় বইয়ংকে বলে, কাল রাতে তুই খুব অদ্ভুত সব আচরণ করছিলি, এখন তুই ঠিক আছিস তো? জুয়া বলে, আমার সত্যি কিছু মনে নেই, আমি কিছুই মনে করতে পারছি না যে কাল রাতে কি হয়েছিল। এরপর মিনহোর দিকে তাকিয়ে আমতা আমতা করে জিজ্ঞেস করে, কিরে, আমি কি সত্যি খুব অদ্ভুত কিছু করেছি? মিনহো তখন জুয়াকে অবাক হয়ে জিজ্ঞেস করে, তোর কি সত্যি কিছু মনে নেই যে কাল রাতে তুই কি করেছিস? জুয়া বলে, না রে, সত্যি মনে নেই। আমার শুধু মনে আছে যে আমরা একটা গেম খেলছিলাম, ব্যাস, তারপরে সবকিছু আবছা। এরপর ফেরার সময় মঞ্জুরের বাবা মা ওদের বিদায় জানাতে আসে। ওর মা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, এই মেয়েদের মধ্যে কেউ কি তোর গার্লফ্রেন্ড? মঞ্জুন চটপট উত্তর দেয়, এখনো হয়নি মা, তবে খুব জলদি হয়ে যাবে। পথে ফেরার সময় জুয়া মগজিনকে বলে, এবার কিন্তু আমি পুরো রাস্তা জেগে থাকবো, এক ফোঁটাও ঘুমাবো না। কথা বলতে বলতে জুয়ার নজর যায় মগজিনের হাতের ঘড়িটার দিকে। তখনই কাল রাতের সব দৃশ্য ওর চোখের সামনে ভেসে ওঠে। কিভাবে ও মগজিনকে কিস করেছিল সব মনে পড়ে যাওয়ায় জুয়া তো লজ্জায় আর বিস্ময়ে পাথর হয়ে যায়। মগজিন তখন খুব স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করে, ক্যাম্পাসে ফিরে তোর কি প্ল্যান? জুয়া ঘোরের মধ্যে উত্তর দেয়, তেমন স্পেশাল কিছু নেই। পরের সিনে জুয়া মিনহুর সাথে একটি রেস্টুরেন্টে বসেছিল। ও মিনহুকে সতর্ক করে দেয়, মগজিনকে ভুলেও বলিস না যে আমি এখনো ডেট শিট পর্যন্ত দেখিনি। ও জানলে আমার সম্পর্কে কি ভাববে বলতো? এরপর রুমে ফিরে জুয়া পড়াশোনার চেষ্টা করছিল, কিন্তু তার মন সেদিকে ছিল না। তাই সে জিমিং আর বয়ংকে অনেক অনুরোধ করে বাহিরে গিয়ে পড়ার জন্য, কিন্তু কেউ রাজি হয় না। শেষও মিনহুকে কল দেয়। মিনহু প্রথমে মানা করলেও যখন জুয়া কফি খাওয়ার লোভ দেখায় ও তার কথায় রাজি হয়ে যায়। জুয়া বাইরে এসে দেখে মিনহু আগে থেকেই দাঁড়িয়ে আছে। মিনহু মজা করে বলে, আমি কিন্তু শুধু কফি খাওয়ার লোভে এসেছি, তুই কিন্তু আবার অন্য কিছু ভাবিস না। ক্যাফেতে পড়াশোনা করার সময় মিনহু খেয়াল করে যে জুয়ার চুল বারবার ওর মুখের উপর পড়ছে। ও খুব কোমল ভাবে জুয়ার চুলগুলো সরিয়ে কানের পেছনে গুজে দেয়। মিনহুর এই স্পর্শে জুয়া হঠাৎ এক অন্যরকম অনুভূতি বোধ করে আর পড়াশোনায় মন বসাতে পারছিল না সে। ও মিনহুর ফোন কেড়ে নিয়ে দেখতে পায় সেখানে শুধু জুয়ার ছবিতে ঠাসা। জুয়া অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে, তোর ফোনে আমার এত ছবি কেন? মিনহুর সহজভাবে উত্তর দেয়, যখনই মন খারাপ থাকে তোর এই ছবিগুলো দেখলেই আমার মন একদম ভালো হয়ে যায়। রুমে ফিরে জুয়া সারা রাত মিনহুর কথা ভাবতে থাকে। পরদিন সবার পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে সবাই চলে গেলেও জুয়া শেষ মুহূর্ত পর্যন্ত লিখে হল থেকে বের হয়। বাইরে বয়ং এর সাথে দেখা হলেও জিজ্ঞেস করে, এবার কি প্ল্যান? জুয়া বলে, মিনহুর সাথে ঘুরতে যাব। বয়ং অবাক হয়ে বলে, মগজিনের সাথে কোনো প্ল্যান নেই তোর? তুই তো ওকে ভুলেই গেছিস মনে হয়। সবসময় পরীক্ষার পর মিনহুর সাথে ঘোরার এই অভ্যাসটা এবার তোর বদলানো উচিত। এরপর জোয়া যখন ওর কাজের জায়গায় ছিল, মগজিন সেখানে এসে দুটো কফির অর্ডার দেয়। ও জোয়াকে বলে, সামনে ফেস্টিভ্যাল, তুমি কি আমাদের ফুড স্টলে একটু হেল্প করবে? জোয়া আনন্দে তার কথায় রাজি হয়ে যায়। মগজিন একটি কফি জোয়ার দিকে এগিয়ে দিয়ে বলে, এটা তোমার জন্য, আর এক চিলতে হাসি দিয়ে সে চলে যায়। এসব দেখে তো জোয়ার বস দীর্ঘশ্বাস ফেলে আর জিজ্ঞেস করে, ছেলেটা কি তোমার বয়ফ্রেন্ড? জোয়া লজ্জা পেয়ে বলে, আপনি কি করে বুঝলেন? এটা শুনে বেচারা বসের মনটা ভেঙে একদম চুরমার হয়ে যায়। পরদিন মিনহু, ইয়াংহি আর জুয়া একসাথে ব্রেকফাস্ট করছিল। জুয়া খুব বিষণ্ণ ছিল, কারণ এমসি অ্যানাউন্সার হিসেবে ও সিলেক্ট হয়েছে কিনা সেই মেসেজ তখনও আসেনি। ঠিক তখনই ইয়াংহির ফোনে মেসেজ আসে আর ও খুশিতে চিৎকার করে ওঠে যে সে সিলেক্ট হয়েছে। ইয়াংহি জুয়াকে সরি বলল। জুয়া হাসি মুখে ওকে অভিনন্দন জানায়, যদিও ভেতরে ভেতরে ও খুব কষ্ট পাচ্ছিল। মিনহু জুয়ার এই মন খারাপটা ঠিকই ধরে ফেলে। জুয়া রুমে ফিরে জিমিন আর বুয়ংকে সবকিছু বলে। ও খুব হতাশ ছিল। এমন সময় বুয়ং একতরা ফুল নিয়ে রুমে ঢোকে আর বলে, মগজিন বোধহয় ওর জন্য এটা পাঠিয়েছে। এটা শুনে জুয়া মুহূর্তে সব দুঃখ ভুলে খুশিতে নেচে ওঠে। এরপর বয়ং ওদের এক দারুণ খবর দেয়, এখন ছেলে আর মেয়েদের উভয় হোস্টেলে ওপেন করে দেওয়া হয়েছে। যে কেউ চাইলে অন্যের রুমে গিয়ে দেখতে পারে যে কার রুম কতটা পরিষ্কার আর গুছানো। জুয়া বলে, চল আমরাও চেক করতে যাই। এরপর ওরা সবাই মিলে বয়েজ হোস্টেলে যায়। ছেলেদের রুমগুলো যা ছিঁড়ি, কোনোটাতেই ঢোকার জো নেই। তবে একটি রুমে ঢুকে ওরা একেবারে অবাক হয়ে যায়। সেটি ছিল একদম পরিপাটি আর ঝকঝকে। রুমটি ছিল মিনহুর
আর এটি গুছিয়ে রেখেছিল মঞ্জুন। জো এসব দেখে মুগ্ধ হয়ে বলে, মঞ্জুন, আমরা তোর এই পরিচ্ছন্নতার একদম ফ্যান হয়ে গেছি রে। মিনু তখনই ঘরে ঢুকে আক্ষেপ করে বলে, আরে তোরা জানিস না ওর এই বাতিকের জন্য আমাদের কি পরিমাণ টর্চার সহ্য করতে হয়। জোয়া হেসে বলে, উল্টো তোদের ওকে থ্যাংক ইউ বলা উচিত যে ও তোদের রুমটা এত সুন্দর করে রেখেছে। বাকিদের রুমের যা অবস্থা দেখলাম সেখানে কোনো মানুষ থাকার মতো নয়। এরপর জোয়া মিনহুকে গর্ব করে জানায় যে আজ মগজিন তাকে ফুল পাঠিয়েছে। পরদিন কলেজে ছিল ফেস্টিভ্যাল, উৎসবের আমেজ চারদিকে। মিনহু আর জোয়া প্রথমে মঞ্জুনের স্টলে যায়। মঞ্জুন জিজ্ঞেস করে, তোরা কি ট্যারো কার্ড দেখবি নাকি ফরচুন কুকি ট্রাই করবি? ওরা ফরচুন কুকি বেছে নেয়। জোয়ার কুকির ভেতরে চিরকুটে লেখা ছিল, আছে তার কাঙ্ক্ষিত ডেট খুঁজে পাবে। আর মিনহুর চিরকুটে লেখা ছিল, আর যদি তুমি সাহস না দেখাও তবে তুমি তাকে চিরতরে হারিয়ে ফেলবে। মিনহু এইসব কিছু উড়িয়ে দিয়ে বলে, আমি এসব বিশ্বাস করি না। কিন্তু জোয়া বেশ গুরুত্ব দিয়ে বলে, আমি কিন্তু বিশ্বাস করি। উৎসবের এক পর্যায়ে মগজিন অবাক হয়ে দেখে যে জোয়া স্টেজে উঠছে। ও ভাবে যে জোয়া স্টেজে কি করছে। তখন একটি ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে নারী জোয়ার ইন্টারভিউ নিয়েছিল। সে জোয়ার পারফরমেন্সে এতই মুগ্ধ ছিল যে তাকে ফেস্টিভ্যাল শুরু করার দায়িত্বই দিয়ে দেয়। খবরটা পেয়ে জোয়া আর মিনু দুজনেই খুব খুশি হয়। জোয়া চমৎকার ভাবে অনুষ্ঠান শুরু করে। কিছুক্ষণ পর অর্গানাইজার এসে জানায় যে পরের গ্রুপটি আসতে দেরি করছে, তাই জোয়াকে আরো 30 মিনিট স্টেজ সামলাতে হবে। জোয়া তখন কুইজ গেম খেলে সময় পার করার চেষ্টা করে, কিন্তু তারপরও হাতে আরো 10 মিনিট সময় বেঁচে যায়। দর্শকরা যখন বোর হতে শুরু করে, মিনু চট করে স্টেজে উঠে গান গাইতে শুরু করে। জোয়া বুঝতে পারে যে মিনু ওকে বিপদ থেকে উদ্ধার করতে এখানে এসেছে। পরের সিনে দেখা যায় জো একটি গেমিং অবতারের পোশাক পরে মিনুর স্টলে এসেছে। মিনুকে দেখে হাসতে হাসতে বলে, এ কি, তোকে তো একদম জাদুকর লাগছে। জোয়া বিরক্ত হয়ে বলে, আরে এটা একটা গেমের ক্যারেক্টার। মগজিনও সেখানে আসে আর জোয়ার সাজুর খুব প্রশংসা করে। তার প্রশংসায় জোয়া তো খুশিতে একদম আটখানা। যদিও ওই ভারী ড্রেসটা নিয়েও বেশ হিমশিম খাচ্ছিল। এমন সময় ডান্স ডিপার্টমেন্টের এক সুন্দরী মেয়ে মগজিনের কাছে আসে। সবাই যখন একসাথে খেতে বসে, মেয়েটি তখন সগর্বে ঘোষণা করে যে আমি মগজিনের গার্লফ্রেন্ড। মগজিনও হেসে তার কথায় সায় দেয়। খবরটা শুনে জোয়ার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। ও এতটাই স্তব্ধ হয়ে যায় যে সে কিছুই আর বলতে পারছিল না। মেয়েটি চলে যাওয়ার পর মগজিন তাকে ফুল দেয়, কিন্তু জোয়ার মন তখন ভেঙে চুরমার। ও সেখান থেকে পালিয়ে গিয়ে একা একা খুব কাঁদতে থাকে। মিনু ওর পাশে এসে বসে আর তাকে শান্ত করার চেষ্টা করে। ও বলে, নিজেকে সামলানোর চেষ্টা কর জোয়া, সব ঠিক হয়ে যাবে, এত অধৈর্য হোস না, আর ভেঙে পড়িস না। জোয়া থামছিল না দেখে মিনহুর নজর ঘোরানোর জন্য আবল তাবল কথা বলতে শুরু করে। কথা বলতে বলতে জোয়ার চুলগুলো মুখের উপর চলে এলে মিনহু হুট করে ওর চুলে একটি ক্লিপ পরিয়ে দেয়। এটা দেখে জোয়া অবাক হয়ে জিজ্ঞেস করে, এটা তুই কখন কিনলি? মিনহু শান্ত গলায় বলে, সেদিন দোকানে তোর এটা পছন্দ হয়েছিল তাই না, তাই তখনই কিনে নিয়েছিলাম। ওরা দুজনে অপলক দৃষ্টিতে একে অপরের দিকে তাকিয়ে থাকে আর আবেগের বসে মিনহু জোয়াকে কিস করে বসে। জোয়া প্রথম ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। মিনহু জিজ্ঞেস করে, তুই কি ড্রিঙ্ক করেছিস? জোয়া বলে, না। মিনহু তখন বলে, তাহলে আমাকে দূরে ঠেলে দেওয়ার কোনো দরকার নেই। মিনহুকে আবারও কিস করে আর এবার জোয়া তাকে আর বাধা দেয় না। পরদিন সকালে জোয়া ঘুম থেকে উঠে খুব অস্থিরতা বোধ করতে থাকে। বইয়ং আর জিমিন জিজ্ঞেস করে, কি রে, কি হয়েছে তোর, সব ঠিক আছে তো? জোয়া আমতা আমতা করে বলে, হ্যাঁ রে, সব ঠিক আছে। ওদিকে মিনহু বিছানায় শুয়ে কাল রাতের কথা মনে করে এক অন্যরকম আবেশে ডুবে থাকে। মিনহু জোয়াকে মেসেজ করে, জেগেছিস তুই? জোয়া মিনহুকে দেখা করার জন্য ডাকে। মিনহু এলে জোয়া খুব কাচুমাচু হয়ে বলে, শোন মিনহু, কাল রাতে মগজনের গার্লফ্রেন্ডের কথা শুনে আমি খুব ভেঙে পড়েছিলাম। আমরা দুজনেই হয়তো ড্রিঙ্ক করে ফেলেছিলাম, তাই ঝোঁকের মাথায় আমাদের থেকে একটা ভুল হয়ে গেছে, তার জন্য আমি দুঃখিত রে। মিনু শান্ত গলায় বলে, এটা কোনো ভুল ছিল না জোয়া, আমি সত্যিই তোকে অনেক পছন্দ করি। তার এই কথা শুনে জোয়া একদম থমকে যায়। ও বিশ্বাসই করতে পারছিল না যে মিনু এমন কিছু বলবে তাকে। ও বলে, তুই কি হুঁশে আছিস নাকি এখনো ড্রিঙ্ক করে আছিস বলতো? দেখ, আমার এখন মাথা কাজ করছে না। আমার মনে হয় তুই নিজে অনেক কনফিউজড। তোর কনফিউশন আগে দূর কর, তারপর আমার সাথে কথা বলিস। আর দয়া করে কিছুদিনের জন্য আমার থেকে দূরে থাক। এই বলে জোয়া সেখান থেকে চলে যায়। পরের সিনে জোয়া স্পোর্টস অ্যানাউন্সার হওয়ার একটা ভ্যাকেন্সি দেখতে পায়। বইয়ং আর জিমিনোর রুমে এসে ওকে মনমরা দেখে এর কারণ জিজ্ঞেস করে। যে ওদের মগজিনের ব্যাপারে সব সত্যি বলে দেয়। শুনে ওরা দুজনেই মগজিনের উপর ভীষণ রেগে যায়। জোয়া বলে, স্পোর্টস অ্যানাউন্সার হওয়ার আইডিয়াটা মগজিনের ছিল, তাই আমি এখন আর এটা হতে চাই না। কিন্তু তার বন্ধুরা ওকে সাহস দেয় আর বলে, তোর মধ্যে ট্যালেন্ট আছে, মগজিনের জন্য তুই নিজের স্বপ্ন কেন ছাড়বি? পরদিন ইন্টারভিউয়ারের সাথে দেখা করলে সে জোয়াকে কলেজ ব্রডকাস্ট সিস্টেমে জয়েন করতে বলে। জোয়া কিছুটা দ্বিধা নিয়ে জিজ্ঞেস করে, আমি কি সত্যি এটা পারবো? সে তাকে আশ্বস্ত করে। এদিকে মিনহু জোয়াকে বারবার মেসেজ দিল ও তার মেসেজের কোনো রিপ্লাই দেয় না। মিনহু এতে খুব দুশ্চিন্তায় পড়ে যায়। জোয়া যখন ব্রডকাস্ট সিস্টেমের রিক্রুটমেন্ট চেক করছিল
তখন মিনহু সেখানে হাজির হয়। ও জিজ্ঞেস করে, তুই আমার মেসেজের রিপ্লাই কেন দিচ্ছিস না? জয়া উঠে চলে যেতে চাইলে মিনহুকে বাধা দেয়। জয়া ইমোশনাল হয়ে বলে, আমি আমাদের 12 বছরের বন্ধুত্বটা নষ্ট করতে চাই না। আমি চাই না যে 1 সপ্তাহ পরে তোর মনে হোক যে তুই হুট করে আবেগের বশে এই সিদ্ধান্ত নিয়েছিস আর তুই তখন আফসোস করিস। পরের সিনে জয়া যখন রেস্টুরেন্টে ছিল তখন মকজিন সেখানে আসে। জয়াকে দেখে অবাক হয়ে যায়। মকজিন কথা বলার চেষ্টা করে বলে, আমি বেসবল ম্যাচের জন্য 2টো ভিআইপি টিকিট ম্যানেজ করেছি, তুমি কি আমার সাথে যাবে? জয়া সরাসরি তাকে মানা করে দেয়। মকজিন কফি নিয়ে চলে যাওয়ার পর জয়ার আগে ওর পেছনে গিয়ে ওকে খুব ধমকায়। ও চিৎকার করে বলে, আপনার সাহস কত যে আপনি আমার ইমোশন নিয়ে খেলেছেন? আমাকে বোকা বানিয়ে আপনি মজা পেয়েছেন, কিন্তু আমি আর বোকা হব না। আপনার উপর আমার আর বিন্দুমাত্র বিশ্বাস নেই। আজ থেকে আমার সামনে আপনি আর কখনোই আসবেন না। এই বলে জয়া চলে যায় আর মকজিন সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। ফিরে এসে জয়া অনেক কান্নাকাটি করে, যা মিনহু দূর থেকে লক্ষ্য করে। এরপর জয়া শক্ত হয়ে সিদ্ধান্ত নেয় যে ও স্পোর্টস অ্যানাউন্সার হবেই। ও রিক্রুটমেন্টের জন্য অ্যাপ্লাই করে বেশ খুশি হয়, কিন্তু ও যখন ইন্টারভিউর প্রস্তুতির জন্য একটা একাডেমিতে যায় তখন সেখানকার জড়া ফি শুনে ও একদম স্তব্ধ হয়ে যায়। ও বলে যে এত টাকা দিয়ে আমার পক্ষে সম্ভব নয়। এরপর ওর সাথে ইয়াংহির দেখা হয়। ইয়াংহি বলে, আমি আমার পড়াশোনার ম্যাটেরিয়াল তোকে দেব, কিন্তু তার বদলে তোকে মিনহুর সব আপডেট আমাকে দিতে হবে। আমি তাকে মনে মনে পছন্দ করে ফেলেছি। পরে ওরা দুজনে যখন একসাথে পড়ছিল মিনহু সেখানে চলে আসে। জোয়া ইয়াংহির উপর বিরক্ত হয়। মিনহু সেখানে জোয়াকে সারাক্ষণ জ্বালাচ্ছিল যাতে ও পড়তে না পারে। জোয়া যখন লাইব্রেরিতে বই নিতে যায় মিনহুকে ফলো করতে থাকে। জোয়া রেগে গিয়ে বলে, তোর মাথা যতক্ষণ পরিষ্কার না হচ্ছে ততক্ষণ আমার পেছনে আসবি না। এরপর জোয়া আর ইয়াংহি একটি নামী মেকআপ আর্টিস্টের কাছে যায় তাদের পোর্টফোলিও করার জন্য। সেখানেও বাজেটের কথা শুনে জোয়া বাহিরে চলে আসে। ও বুঝতে পারছিল যে স্পোর্টস অ্যানাউন্সার হওয়ার পথটা বেশ ব্যয়বহুল। রমি ফিরো, জিমিন আর বই অঙ্কের সব বলে। জিমিন তখন জোয়ার মেকআপ করে দেয় আর ওরা মিলে জোয়ার দারুণ কিছু পোর্টফোলিও পিকচার ক্লিক করে। ছবিগুলোতে জোয়াকে খুব মিষ্টি লাগছিল। রাতে জোয়া যখন বাইরে পড়ছিল মিনু সেখানে এসে হাজির হয় আর তাকে জিজ্ঞেস করে, এত রাতে এখানে পড়ছিস? জোয়া বলে, হ্যাঁ, কিছু প্রিপারেশন বাকি আছে। মিনু চলে গিয়ে বাইরে দাঁড়িয়ে ভাবতে থাকে যে জোয়া তার স্বপ্নের জন্য কতটা পরিশ্রম করছে। পড়াশোনা শেষ করে জোয়া যখন ফিরছিল তখন ও দরজার কাছে একটি ব্যাগ দেখতে পায় যাতে ওর নাম লেখা ছিল। ব্যাগের ভেতরে ছিল জোয়ার প্রিয় সেই ম্যাকারন গুলো। জোয়া ওগুলো রুমে নিয়ে আসে। এরপর ড্রয়ার থেকে সে হেয়ার ক্লিপটি বের করে যা মিনহু ওকে ফেস্টিভ্যালের রাতে দিয়েছিল। ও ক্লিপটির দিকে তাকিয়ে মিনহুর কথা ভাবতে থাকে। এরপর মিনহুর সাথে সেই কিসের স্মৃতি জোয়ার মনে পড়ে। ও মিনহুর কথা ভাবতে শুরু করলে কিছুক্ষণ পরেই নিজেকে সামলে নিয়ে বলে, না না, আমি এসব কি ভাবছি, এটা হতেই পারে না। ও হেয়ার ক্লিপটি ড্রয়ারে রেখে মুখ বন্ধ করে দেয়। পরের সিনে সবাই ক্লাসে বসেছিল। জোয়াকে আসতে দেখে মিনহু ভাবে ও হয়তো তার পাশেই বসবে, তাই সে নিজের ব্যাগ সরিয়ে জায়গা করে দেয়, কিন্তু জোয়াকে এড়িয়ে সামনের সারিতে গিয়ে বসে। পরের সিনে জোয়া স্পোর্টস ক্লাবে গিয়ে একটি বই খুঁজছিল। বই পাওয়ার পর ও যখন চলে যাবে ঠিক তখনই মকজিন আর তার গার্লফ্রেন্ড সেখানে এসে হাজির হয়। ওরা ওকে কথা বলার জন্য থামায়। তখনই মকজিনের এক বন্ধু এসে জানায় যে মকজিনের একটি ইন্টারভিউ ভাইরাল হয়েছে। মকজিন মনে মনে ভয় পেয়ে যায় যে জোয়া কি জেনে ফেললো যে মিনহুর অ্যাপকে নিজের বলে চালিয়েছে, কিন্তু ভিডিওতে তেমন কিছু না থাকায় মকজিন একটু স্বস্তি পায়। জোয়া কাজের দোহাই দিয়ে সেখান থেকে চলে যায়। জোয়া জানতে পারে তার ইন্টারভিউ 16 তারিখে ঠিক করা হয়েছে। ইয়াংহি আর জোয়া দুজনেই ইন্টারভিউর প্রস্তুতি নেয়। ইয়াংহির স্ক্রিপ্ট দেখে জোয়া বলে, তোর অনেক উন্নতি হয়েছে। ইয়াংহি জানায় যে একাডেমিতে ভর্তি হওয়ার পর তার অনেক লাভ হয়েছে। এটা শুনে জোয়া খুব বিষণ্ণ হয়ে পড়ে, কারণ একাডেমিতে পড়ার মতো টাকা ওর কাছে ছিল না। সেখান থেকে বের হওয়ার সময় মঞ্জুনের সাথে দেখা হলে সে জিজ্ঞেস করে, কে রে, তোর কি হয়েছে, তোকে এত মনমরা লাগছে কেন? জোয়া জানায় যে একাডেমির ফি অনেক বেশি, যাওয়ার পক্ষে দেওয়া সম্ভব নয়। মঞ্জুন পরামর্শ দেয় যে ওর মা বাবার কাছে কেন সাহায্য চাইছে না। জোয়ার আইডিয়াটা বেশ পছন্দ হয় আরো বাড়ি চলে যায়। বাড়ি পৌঁছে জোয়া তার মায়ের সাথে কথা বলবে কিনা তা জানিয়ে দ্বিধায় পড়ে যায়। তার মায়ের সাথে কথা বলার এক পর্যায়ে বুঝতে পারে জোর মা নিজেও এখন বেশ আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। মায়ের কষ্ট দেখে জোয়া নিজের সমস্যার কথা আর বলতে পারে না। ওর মা জিজ্ঞেস করে, তুই কি এখানে শুধু খেতে এসেছিস না অন্য কোনো কথা বলবি? জো হাসি মুখে বলে, হ্যাঁ, তোমার হাতে রান্নার মতো স্বাদ কোথাও নেই, তাই তো ছুটে এসেছি। ওর মা অবশ্য এই উত্তরে খুব একটা সন্তুষ্ট হয় না। এরপর জোয়ার মা মিনহুকে কল করে বলে, আমি তোর জন্য কিছু ম্যাকারন পাঠিয়েছি, জোয়ার কাছ থেকে সেগুলো নিয়ে নিস। মিনহু তার কথায় রাজি হয়। এরপর জোয়ার মা মিনহুকে আড়ালে বলে, জোয়া আজ আমার সাথে দেখা করতে এসেছিল, খুব মন খারাপ ছিল ওর। আমি জিজ্ঞেস করেছি কিন্তু আমাকে তেমন কিছু বলেনি। তুই একটু খবর নিস তো যে তার কি হয়েছে। মিনহু বলে, আমি সবটা দেখে নেবো মা, তুমি কিছু চিন্তা করো না। মঞ্জুন মিনহুকে জিজ্ঞেস করে, তুই কার সাথে কথা বলছিলি রে? মিনহু বলে, জোয়ার মায়ের সাথে। মঞ্জুন তখন অবাক হয়ে বলে, বা
তোরা একে অপরের মাকে মা বলে ডাকিস, এটা তো দারুণ ব্যাপার। এরপর মঞ্জুন মিনহুকে জানায় যে জুয়া আসলে কিছু আর্থিক সমস্যায় ভুগছে। জুয়া হোস্টেলে ফেলে মিনহুর সাথে তার দেখা হয়। মিনহু জানায় যে ওর মা ওর জন্য ম্যাকারন পাঠিয়েছে। জুয়া বক্সটি তাকে দিয়ে দেয়। মিনহু কথা বলার চেষ্টা করলেও জুয়া নিজের সমস্যার কথা শেয়ার করে না আর ক্লান্তির অজুহাত দিয়ে রুমে চলে যায়। রুমে গিয়ে জুয়া মোবাইলে একটি ভিডিও দেখতে পায় আর দেখতে দেখতে হঠাৎ মগজিনের একটি ভিডিও পায়। ভিডিওটি প্লে করার পর জুয়া একদম স্তব্ধ হয়ে যায়। ও জানতে পারে যে মগজিন সবার কাছে মিথ্যে বলেছে, যে সে আসলে মিনহুর বানানো অ্যাপকে নিজের বলে ইন্টারভিউতে দাবি করেছে। জুয়া এটা জেনে প্রচন্ড শকড হয় যে মগজিন এমন কাজ কি করে করতে পারে। এত কষ্ট করে অন্যের বানানো অ্যাপ সে নিজের কি করে বলতে পারে। পরদিন সবাই মিলে কলেজে যাওয়ার পথে একটি ডোনেশন স্টল দেখতে পায়। সবাই সেখান থেকে ফ্রেন্ডশিপ ব্যান্ড কেনে। জুয়া একটি ব্যান্ড কিনলে মিনহো ঠিক একই রঙের ব্যান্ড কিনে। সেখানে জিমিনের এক বন্ধু এলে মেয়েরা তার কোট দেখে প্রশংসা করতে থাকে, যা দেখে ছেলেদের মেজাজ একদম বিগড়ে যায়। এরপর ব্রেকফাস্ট করার সময় জিমিনের ওই বন্ধু মেয়েদের পাশে বসে পড়ে আর এটি দেখে মিনহু আর তার বন্ধুদের খুব জেলাস ফিল হয়। তখনই মিনহুর ফোনে একটি মেসেজ আসে যে তার নতুন অ্যাপ কম্পিটিশনের ফাইনালে পৌঁছে গেছে। এটা দেখে সব বন্ধুরা খুব খুশি হয় আর মিনহুর খুব প্রশংসাও করে। মিনহু জুয়ার দিকে তাকালে জুয়া তাকে পুরোপুরি ইগনোর করে। মিনহু এতে খুব কষ্ট পায়। জুয়া মিনহুকে দেখে ভাবতে থাকে আমার কি উচিত হবে মগজিনের প্রতারণার কথা তাকে বলে দেয়া, কিন্তু শেষ পর্যন্ত মিনহুকে আর কিছুই বলে না। অন্যদিকে বৈয়ং একা বসেছিল। মঞ্জুন সেখানে এসে জিজ্ঞেস করে এখানে কি করছো তুমি। বৈয়ং জানায় যে আজ জুয়ার ব্রডকাস্ট প্রচার করা হবে আর সে সেটা শোনার জন্যই অপেক্ষা করছে। জুয়া ব্রডকাস্ট রুমে এসে খুব সুন্দরভাবে তার দায়িত্ব পালন করছিল। সবাই ওর প্রতিভা দেখে মুগ্ধ হয়ে যায়। পরের দিনে জুয়া তার পার্ট টাইম জবে ব্যস্ত ছিল। এমন সময় কাস্টমার এসে অর্ডার দেয়, কিন্তু জুয়া খাবার নিয়ে গেলে সে অস্বীকার করে বলে আমি তো এটা অর্ডার করিনি, তুমি ভুল অর্ডার নিয়ে এসেছো। শুধু তাই নয়, সে সবার সামনে জুয়াকে অপমান করতে শুরু করে। মিনহু তখন সেখানেই বসে সব দেখছিল। সে তখন ফোন করে পরোক্ষভাবে ওই লোকটিকে কথা শুনে ইনসাল্ট করতে থাকে। এটি দেখে জুয়া মুচকি হাসে। লোকটি যখন বুঝতে পারে তার এখানে বেশ অপমান হচ্ছে, সে সেখান থেকে কেটে পড়ে। জুয়া তখন মনে মনে খুব তৃপ্তি পায় আর ভাবে যে মিনহু সবসময়ই কোনো না কোনো ভাবে ওর সাহায্যের জন্য পাশে থাকে। ওরা দুজনে হোস্টেলে ফেরার সময় মিনহু জুয়াকে ওর করা প্রথম ব্রডকাস্টের রেকর্ডিং পাঠায়। জুয়া এতে অবাক হয়ে যায় আর বলে তুই এটা আমার জন্য রেকর্ড করেছিস। মিনহু বলে হ্যাঁ, এটা তোর প্রথম ব্রডকাস্ট ছিল। আমি জানতাম যে তুই এটা স্মৃতির জন্য সারা জীবন নিজের কাছে রাখতে চাইবি, তাই তো এটা রেকর্ড করে রেখেছি। জয়া তখন মিনহুকে বলে দেখ মিনহু, আমি চাই তুই আমার সাথে আগের মতো নর্মাল থাক। ওসব অদ্ভুত প্রেমের কথা বলে আমাকে আনকমফোর্টেবল করিস না। মিনহু প্রশ্ন করে আমার কথা কি তোকে সত্যি এতটা অস্বস্তিতে ফেলে? তোর মনে কি আমার জন্য কোনো ফিলিংস নেই? জয়া অকপটে স্বীকার করে হ্যাঁ, ফিলিংস তো অবশ্যই আছে। তুই কিস করার পর থেকে আমার ভেতরে কি যেন হচ্ছে, আমি তা নিজেও জানি না। আমি ফিলিংস কন্ট্রোল করতে পারছি না ঠিকই, কিন্তু আমি আমাদের বন্ধুত্বটা হারাতে চাই না। যদি কখনো আমাদের ব্রেকআপ হয়ে যায় তবে তোকে ছাড়া আমার মনের কথা বলার আর কেউ থাকবে না। আমি তোকে কোনোদিনও হারাতে চাই না। এই বলেও সেখান থেকে চলে যায়। পরদিন সকালে মিনহুর দিদি জুয়াকে কল করে একটি ক্যাফেতে ডাকে। ওরা কথা বলছিল, তখনই মিনহু সেখানে আসে। জো একটু অবাক হয়, কারণ তার দিদি বলেছিল যে মিনহু আসবে না। মিনহুর দিদি বলে আমি জানি যে তোদের মধ্যে কিছু একটা সমস্যা চলছে আর তোরা দুজনের সাথে কথা বলছিস না, কিন্তু ওসব ভুলে যা। আমার বিয়ে হতে চলেছে আর 5 বছর আগে তোরা আমাকে প্রমিস করেছিলি যে আমার বিয়েতে তোরা দুজনে একটা ডান্স পারফরমেন্স দিবি। মিনহু বলে আমরা এখন আর বাচ্চা নই দিদি যে আমরা নাচবো, কিন্তু তার দিদি তাদের কোনো কথাই শুনতে রাজি হয় না। পরের সিনে মগজিনের বাবা ওকে বলে অ্যাপের কাজ দ্রুত শেষ করতে, কারণ ওকে ওনার কোম্পানি সামলাতে হবে। মগজিন কিছু বলতে চেয়েও শেষ পর্যন্ত আর বলতে পারে না। ওদিকে মিনহু জোয়াকে মেসেজ করে জানায় যে লাঞ্চ টাইমে ওরা ডান্স প্র্যাকটিস করবে। জোয়া তখন গভীর দোটানায় পড়ে যায়। ও ভাবে যে মিনহুকে কি বয়ফ্রেন্ড হিসেবে সে মেনে নেবে নাকি নেবে না। লাঞ্চের ডান্স প্র্যাকটিসের সময় ওরা একে অপরের খুব কাছাকাছি চলে আসে। একটা ব্রেক নেওয়ার সময় মিনহু জোয়াকে সরাসরি জিজ্ঞেস করে প্রতিবার যখন আমাদের মধ্যে ঝগড়া হয় আমিও সবসময় পিছু হটে আসি, তুই ঠিক কি চাস? আমি কি এবারও পিছিয়ে যাব আর তোকে ছেড়ে দেব? মিনহুর এই কথায় জুয়া খুব ইমোশনাল হয়ে পড়ে। পরে জুয়া একা বসে মিনহুর পাঠানো সেই ব্রডকাস্ট রেকর্ডিংটি শুনছিল। শুনতে শুনতে ও সেখানে একটি বিশেষ কোড খেয়াল করে। সেটি দেখেও চমকে ওঠে আর ভাবে যে এই কোডটি তো ঠিক তেমনই যা রহস্যময় ডিয়ার অ্যাম তার লাভ কনফেশনে ব্যবহার করত। জুয়ার মনে তখন সন্দেহ জাগে, তবে কি সেই ছেলেটি আসলে মিনহু? পরদিন জুয়া একটি ইন্টারভিউ দিতে যায়। ও খুব নার্ভাস থাকলো। ইন্টারভিউটা চমৎকার হয়, কিন্তু জুয়ার অভিজ্ঞতার অভাব আছে এই কারণ দেখিয়ে ওরা জুয়াকে রিজেক্ট করে দেয়। মন খারাপ করেও ফিরে আসে। রেস্টুরেন্টে বৈয়ংকে সাহস দেয়। সেখানে মঞ্জুন আর বৈয়ং এর খুনসুটি দেখে পার্কনেল বলে ওঠে তোরা তো সবাই ডেট শুরু করলি, এখনই ঝগড়া শুরু করে দিয়েছিস। মঞ্জুন অবাক হয়ে বলে তোরা জেনে গেছিস যে আমরা ডেট করছি? মিনহু হাসি মুখে জানায়
যে ওরাও সব জানে। পরের এক সিনে জুয়া যখন মিনহুর সাথে দেখা করতে যায় তখন মিনহুর ফোনে ইয়াংহির কল আসে। জুয়া বলে, আজ তো তোর ইয়াংহির সাথে ডেট আছে তাই না? মিনহু সায় দিলে জোয়াকে অল দ্য বেস্ট বলে চলে যায়, কিন্তু রুমে ফিরেও ছটফট করতে থাকে। মিনহু আর ইয়াংহি ডেট করছে এই চিন্তাটাও মাথা থেকে সরাতেই পারছিল না। এমন সময় ইয়াংহির কলে ওর সাথে দেখা করতে যায়। ইয়াংহি জানায় যে ও রিজেক্ট করেছে, তবে ওরা আবারও চেষ্টা করবে। এরপর ইয়াংহি জোয়াকে বলে, তুই বলেছিলি না যে মিনহু হলুদ রঙের ড্রেস পছন্দ করে, তাই আজ আমি হলুদ ড্রেস পরেছি। পরের সিনে ইয়াংহি আর মিনহুকে একটি রেস্টুরেন্টে দেখা যায়। ইয়াংহি এক নাগাড়ে কথাই বলে যাচ্ছিল, কিন্তু মিনহু কোনো উত্তর না দিয়ে চুপচাপ নিজের ফোনের দিকে তাকিয়েছিল। অন্যদিকে জুয়া তখন তার রুমে বসে মিনহুর জিনিসপত্র দেখছিল আর ওকে খুব মিস করছিল। হঠাৎ ওর নজরে আসে মিনহুর সেই জ্যাকেটটি। ও মনে করতে থাকে যে মিনহু একবার ওকে বলেছিল যে হলুদ রংটা শুধু তোমাকেই মানায়। এটা মনে পড়তেই জুয়া কান্নায় ভেঙে পড়ে। ওদিকে মিনহু আর ইয়াংহি তাদের ডেট শেষ করে ফিরে আসে। ইয়াংহি তাকে বিদায় জানিয়ে চলে যায়। জুয়া বাইরে এসে মিনহুর জন্য অপেক্ষা করছিল। ও মিনহুকে কল করতে চেয়েও আর কল করতে পারে না। এমন সময় মিনহু সেখানে এসে পৌঁছায়। জুয়া খুব অনিচ্ছা সত্ত্বেও ও ডেটের ব্যাপারে জিজ্ঞেস করে। মিনহু বলে, ইয়াংহি ভেবেছিল আমি খুব ইন্টারেস্টিং কেউ, কিন্তু ডেটে যাওয়ার পর ওর মনে হয়েছে যে আমি নাকি খুব বোরিং, তাই ও আমাকে রিজেক্ট করে দিয়েছে। এটা শুনে তো জুয়া হু হু করে হাসতে শুরু করে। এরপর জুয়া মিনহুকে মনের কথা খুলে বলে। ও বলে, তোর ইয়াংহির সাথে ডেটে যাওয়াটা আমি একদম সহ্য করতে পারিনি। আমি নিজের ফিলিংস কন্ট্রোল করার অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি সেটা করতে পারছি না। অবশেষে জোয়া মিনহুর কাছে নিজের ভালোবাসা কনফেস করে আর মিনহুকে জড়িয়ে ধরে। পরের দিকে জোয়া নিজের ক্যারিয়ারের জন্য কিছু ফ্রি ট্রেনিং একাডেমি খুঁজে বের করে আর সেখানে জয়েন হয়ে যায়। এরপর আসে মিনহুর দিদির বিয়ের দিন। বিয়েতে মিনহু খুব ইমোশনাল একটি স্পিচ দেয়, যা শুনে উপস্থিত সবার চোখে পানি চলে আসে। এরপর মিনহু আর জোয়া তাদের সেই বহু প্রতীক্ষিত ডান্স পারফরমেন্স শুরু করে। তাদের দ্বিতীয় খুব আনন্দ নিয়ে ওদের সাথে নাচতে শুরু করে। পরের সিনে মকজিনের বাবা একটি আর্টিকেল দেখে ওকে জিজ্ঞেস করে, এই ছেলেটি তো সেই যাকে আমরা রেস্টুরেন্টে দেখেছিলাম তাই না? আর্টিকেলে অ্যাপের মালিক হিসেবে ওর নাম কেন এসেছে? মকজিন তখন সাহস জুগিয়ে তার বাবাকে সত্যিটা বলে দেয় যে বাবা, ওই অ্যাপটা কোনোদিনই আমার ছিল না, ওটা মিনহুই বানিয়েছে। ওই অ্যাপের আসল মালিক সে, আমি নই। তার এই কথা শুনে তার বাবা প্রচন্ড রেগে যায়। মকজিনও এবার দমে না গিয়ে তার বাবাকে সাপটি অনেক কথা শুনিয়ে দেয়, যা শুনে ওনার আর কিছু বলার থাকে না। এরপর জোয়া আর মিনহু যখন ফিরছিল, জোয়া মিনহুকে নিয়ে মজা করে বলে, তুই আসলে একটুও সাহসী না। এটা শুনে মিনহু আর এক মুহূর্ত দেরি না করে রাস্তার মাঝখানে জোয়াকে কিস করে বসে। মিনহুর জন্য আরো একটি খুশির খবর আসে। একটি বড় কোম্পানির সিও তাকে ডেকে পাঠিয়ে খুব ভালো একটি জবের অফার দেয়। মিনহু তো এতে খুশিতে আত্মহারা হয়ে যায়। সবশেষে সবাই একটি ফটো এক্সিবিশনে যায় আর নিজেদের তোলা ছবিগুলো দেখছিল। জোয়া মিনহুকে খোঁচা দিয়ে বলে, আমি জানি ওই ডিআরএম আসলে তুই। মিনহু হেসে উড়িয়ে দিয়ে বলে, না রে, ওটা আমি না। তখনই এক চমকপ্রদ তথ্য বেরিয়ে আসে। মঞ্জুন আর বইয়ং যখন নিজেদের ছবি দেখছিল, তখন মঞ্জুন ছবি তোলার জন্য তার ব্যাগটি নিচে রাখে। ব্যাগের ভেতর থেকে একটি অ্যাসাইনমেন্টের কাগজ বেরিয়ে পড়ে। এটি ঠিক সেই অ্যাসাইনমেন্ট ছিল যা ডিআরএম নামে সেই ছেলেটি তার পোস্টে শেয়ার করত। এতেই পরিষ্কার হয়ে যায় যে রহস্যময় ডিআরএম আসলে আর কেউ নয়, সে হলো মঞ্জুন। সেই আসলে অনলাইনে ওইসব লাভ কনফেশন পোস্ট করত। আর এভাবেই এই ড্রামাটির একটি চমৎকার আর রহস্যভেদী সমাপ্তি ঘটে। তো ড্রামাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো। দেখা হচ্ছে পরবর্তীতে, সেই পর্যন্ত সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।